নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব নরম এবং সফট এবং ফুলকো ফুলকো লুচির মতো মালপোয়া। এই নরম তুলতুলে মালপোয়া আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটি আজকে আমরা দেখাবো। এই মালপোয়াটি আপনারা বাড়িতে বানিয়ে রাখলে যেমন বানিয়ে রাখবেন তেমনই নরম তুলতুলে হয়ে থাকবে। এটি কোনো পরিবর্তন হবে না। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়ে থাকে। এই মালপোয়া বানানোর জন্য উপকরণ এখানে নিয়েছি আমরা চালের গুঁড়ো, ময়দা, সুজি, কলা আর চিনি, আর বেশি কিছু না। প্রথমেই আমরা কিছু পাকা কলা ছাড়িয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে আমরা ওই 6টা মতো কলা নিয়েছি। কলাগুলোকে আমরা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। কলাগুলি জানি একদম সুন্দরভাবে মাখানো হয়ে যায়, ওতে কোনো গুটি গুটি না থাকে, দলা দলা কোনো ভাব না থাকে। তাই একটু হাতের সাহায্যে একটু সময় ধরে কলাগুলোকে আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার ওই কলার ভেতরে আমরা একে একে দিয়ে দেবো। প্রথমেই এখানে আমরা দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো চালের গুঁড়ো। 250 গ্রাম চালের গুঁড়ো দিলে এখানে আমরা দেব ওই 150 গ্রাম মতো ময়দা। চালের গুঁড়ো যতটি থাকবে তার হাফের থেকে একটু বেশি দেবো আমরা ময়দা। এখানে আমরা 150 গ্রাম দিয়েছি ময়দা। আর সুজি এখানে আমরা দেব ওই 100 গ্রাম মতো। ওই আমরা 4 চামচ সুজি দিচ্ছি 100 গ্রাম মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা মিষ্টির জন্য, এখানে আমরা দিচ্ছি চিনি। চিনি এখানে আমরা 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টি অনুসারে চিনিটা দেবেন। এবার এতে আমরা দিয়ে দেব লিকুইড দুধ। এখানে আমরা 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। সেই দুধটিকে আমরা খুব বেশি না, হালকা একটু গরম করে নিয়েছিলাম। সেই দুধটিকে আমরা এই সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাতের সাহায্যে আমরা সুন্দরভাবে এই উপকরণটিকে মেখে নেব। একটু সময় ধরে কিন্তু এটিকে মাখতে হবে। যত সুন্দর মাখা হবে মালপোয়াও তত সুন্দর ফুলবে এবং ততটাই সফট হবে এবং খেতেও ততটাই সুন্দর হবে। এই মালপোয়াটা এতটাই সুন্দর খেতে হয় যে একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছা করে। আপনারা তো অনেক রকমভাবেই মালপোয়া বানান, এই আমার যেমন করে বানাচ্ছি এমন করে একবার বানিয়ে দেখুন। এবার আমরা এতে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। ওই বাটিটা, যে দুধের বাটিটা ছিল সেই বাটি থেকে আমরা সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। জলটা আমরা কিন্তু খুবই উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করছি। এবার এতে আমরা দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট, 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো আমুল দুধ। সেই দুধটিকে আমরা এর সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধটি নাও দিতে পারেন, কিন্তু এই গুঁড়ো দুধটি দিলে পিঠের স্বাদটা আরও বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। মিডিয়াম সাইজের এই ব্যাটারটি করতে হবে। বেশি ঘন হয়ে গেলে তাহলে কিন্তু পিঠেটি ফুলবে না। তাই দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ব্যাটারটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খুব বেশি পাতলাও আমরা করিনি, আবার খুব বেশি গাঢ়ও করিনি। মিডিয়াম সাইজে আপনাদেরকেও কিন্তু করতে হবে। সুন্দর করে এটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এটাকে আমাদেরকে ওই 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এটিকে যতক্ষণ রেস্টে রাখবেন ততই ভালো হবে, কারণ এই সুজিটি ফুলবে যত, ততই পিঠেতে তত স্বাদ হবে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি উনুনের উপর। কড়াই আমাদের গরম হয়ে গেছে। কড়াইতে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। তাই ব্যাটারটা গোলানোর সময় একটু পাতলা পাতলাই গোলাতে হবে, কারণ সুজিটি ফুলে এটা গাঢ় হয়ে গেছে। এটিকে আবার আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। হাতার সাহায্যে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে আবার এটিকে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে। একে একে এবার আমরা দিয়ে দেবো ওই মালপোয়াগুলোকে তেলে। এগুলি ভাজার সময় উনুনের আগুনটিকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা সুন্দরভাবে সব পিঠেগুলো ভেজে নেবো। একটু পিঠের যখন এক পিঠ ভাজা হয়ে গেছে, পিঠেটাকে আমরা উল্টে দিয়েছি আর এক পিঠ। দেখতেই পাচ্ছেন আমরা একটু সুন্দর একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। পিঠের ওপরটা হবে ক্রাঞ্চি এবং ভেতরটা হবে পুরো সফটি। এই একইভাবে আমরা সমস্ত পিঠেগুলোকেই ভেজে নেব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা না সুন্দর ফুলে উঠছে পিঠেগুলো, পুরো লুচির মতনই একদম ফুলে উঠবে। কলা দেওয়াতে পিঠেগুলো খুব সফটই হয়। এই কলা দিয়ে পিঠেটা বানালে পিঠেটা অনেক দিন পর্যন্ত আপনি স্টোর করে খেতে পারেন এবং পিঠেটি একদম সফটই থাকবে, শক্ত হবে না। এর জন্য কলা দিয়ে আমরা পিঠেটিকে বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আর একটা পিঠেও আমাদের ভাজা হয়ে গেছে। পিঠেটিকে আমরা উল্টে দিলাম এবং দু পিঠই আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পিঠেটিকে নামিয়ে নেব।
এই একইভাবে আমরা আমাদের সমস্ত পিঠেগুলোকেই ভেজে নেব। ফাইনালি আমাদের মালপোয়া তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো কতটা না সুন্দর হয়েছে দেখতে। আপনাদের যদি আমাদের এই মালপোয়া রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন যে এই মালপোয়া রেসিপিটি আপনাদের কার কেমন লাগলো, আর ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন।